Alright guys, back to another lesson. আমরা লাস্ট লেসনে সেকশন 2 শেষ করেছিলাম। Today we'll start in section 3. Section 3 এর প্রথম চ্যালেঞ্জ হচ্ছে wave a flag and এখানে বলতেছে যে you can invoke help flag for a tool or binary. ওকে, আমাদের এখানে বলতেছে হেল্প ফ্ল্যাগ। আচ্ছা, নর্মালি লিনাক্সের ক্ষেত্রে আমরা অনেক ধরনের টুল ইউজ করতেছি। যেমন আমরা একটা টুল ইউজ করতে পারি, যেমন সেটা হতে পারে MKDIR। MKDIR এই টুলটার কাজ হচ্ছে সে একটা ডিরেক্টরি প্রিপেয়ার করে। মানে আমরা যখন নিউ ফোল্ডার ক্রিয়েট করি না, ঠিক সেম জিনিসটা সে এখানে করতেছে অ্যান্ড কমান্ড লাইনে। সো MKDIR আমি যদি একটা ফোল্ডার, এটা হচ্ছে একটা MKDIR এর কাজ হচ্ছে সে একটা ফোল্ডার বানাবে। এখন তাকে আমাকে বলতে হবে যে তুমি কি নামের ফোল্ডার বানাবো, ফোল্ডারটার নাম কি হবে। সেটা যদি আমি এখানে দিয়ে বলি যে আচ্ছা যে পিকো নামে একটা ফোল্ডার বানাও, দেন সে জাস্ট পিকো নামে একটা ফোল্ডার বানাবে। এটা আমি যদি দেখতে চাই যে আচ্ছা আমার এই কারেন্ট ফোল্ডারের মধ্যে কী কী জিনিসপত্র আছে, কী কী ফোল্ডার আছে, কী কী ফাইল আছে, সেগুলো দেখতে চাইলে আমাকে ls কমান্ড ইউজ করতে হবে। তো ls কমান্ড যদি আমি দিই দেন আমি দেখতে পারবো যে আমার এখানে কী কী ফাইল আছে। তো আমি এখানে কিন্তু দেখতেছি পিকো নামে একটা ফোল্ডার কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে, রাইট। তারপরে সিডি নামে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম বা বাইনারি বা টুল ইউ ক্যান সে। তো সিডি কমান্ডের কাজ হচ্ছে যে চেঞ্জ ডিরেক্টরি। তার মানে আমি এখন এই ডিরেক্টরিতে আছি, এটা হচ্ছে হোম ডিরেক্টরি। সো আমি হোম ডিরেক্টরিতে আছি, বাট আমি হোম থেকে পিকো এই ডিরেক্টরির মধ্যে যেতে চাচ্ছি। অ্যাকচুয়ালি ব্লুগুলো হচ্ছে ডিরেক্টরি, আর যেগুলো ব্লু না সেগুলো অ্যাকচুয়ালি ডিরেক্টরি না। ওকে, সো আচ্ছা আমরা আরেকটা কমান্ড একটু দেখে নিই, সেটা হচ্ছে ls-al। এই কমান্ডটা রান করলে আমাকে প্রত্যেকটা যে ফাইল ডিরেক্টরি আছে সব কিছু, এবং হিডেন কিছু ফাইলও থাকে যেগুলো ডট দিয়ে শুরু হয়। এই যে যেমন বলতেছিলাম, এই যে ডট ব্যাচ হিস্ট্রি, এই ফাইলটা কিন্তু এখানে দেখাচ্ছিল না, বাট এখানে আমি যখন লিস্ট করলাম, অল দেখাইতে বললাম, তখন সে আমাকে এই ডট হিডেন ফাইলগুলোও এখানে শো করতেছে। সো ls-al করলে আমরা হিডেন ফাইল তো দেখতে পাচ্ছি, সেই সাথে কিন্তু আমরা আরও কিছু ইনফরমেশান দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা যদি একটু খেয়াল করি যে আচ্ছা ডেস্কটপ নামে একটা যে এন্ট্রি আছে, এই ডেস্কটপ এটা কি? এই যে শুরুতে একটা ডি আছে, তার মানে এটা হচ্ছে একটা ডিরেক্টরি। আর এই যে এই জিনিসগুলো আছে RWX, তারপরে R-X, R-X, তার মানে এখানে এলে আমরা 3টা সিকোয়েন্স দেখতে পাচ্ছি। এটা হলো একজনের একটা পার্ট, এটা হলো আরেকটা পার্ট, এটা হলো আরেকটা পার্ট। ওকে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে আরও এক্সপ্লেন করব, বাট ফর নাও জাস্ট আমরা একটু দেখে রাখি যে হ্যাঁ এই বিষয়গুলো এরকম। আচ্ছা, এরপরে এখানে যে একটা ইউজার নেম দেওয়া আছে, অ্যান্ড এটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য গ্রুপ নেম, আর এটা হচ্ছে ফাইলের সাইজ, অ্যান্ড এখানে ডেট আছে, টাইম আছে। ওকে, আর RWX এই বিষয়গুলো কি, এগুলো আমরা পরের একটা লেসনে দেখব। ওকে, এখন আমি চাচ্ছি যে পিকো নামের যে একটা এন্ট্রি আছে, এটা কি? এটা কিন্তু আমার একটা ডিরেক্টরি। আমি যে বললাম না, আমি mkdir কমান্ড দিয়ে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছিলাম যার নাম ছিল পিকো। সো পিকো নামের এই ডিরেক্টরিটা আমার এখানে ক্রিয়েট হয়েছে। আমি যদি চাই আমি এই ডিরেক্টরির ভিতরে যাব, আমি এখন কোথায় আছি এটা যদি আমি দেখতে চাই, দেন আই ক্যান রাইট প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, pwd কমান্ড দিলে আমি দেখতে পাবো যে আমি /home/rid এই ফোল্ডারের মধ্যে আছেন। এটা যেহেতু হোম ফোল্ডার, হোম ফোল্ডারকে এই সিম্বলের মাধ্যমে ডিনোট করা হয়। এখন আমি চাচ্ছি যে আর এই ফোল্ডারের আন্ডারেই এই সবগুলো এন্ট্রিগুলো এখানে আছে। সো ফাইল আছে, ফোল্ডার আছে, হোয়াট এভার। এখন আমি চাচ্ছি পিকো এই ফোল্ডারের মধ্যে যেতে, দেন হোয়াট আই ক্যান ডু, আমি বলবো সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি টু পিকো। এটা যদি আমি এন্টার করি, দেন আই ক্যান সি যে আমি home/পিকোতে যাচ্ছি। তার মানে কি, হোম মানে কিন্তু এইটা, আর এরপরে আবার কোথায় গিয়েছি, পিকোর মধ্যে গিয়েছি। তার মানে আমার কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি যেটা প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি pwd, আমি যদি দেখি তাহলে আমি দেখব আমার আগে কি ছিল home/read, এরপরে আমি আবার কি করেছি cd টু পিকো ডিরেক্টরি করেছি। তার মানে এই যে home/read/পিকোর মধ্যে আমি চলে আসছি। সো দিস হাউ আই ন্যাভিগেট টু দ্য ডিরেক্টরি, মানে একটা ফাইল থেকে আরেকটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যাচ্ছি এরকম। আচ্ছা, আমি যদি চাই যে পিকো থেকে আমি আবার ব্যাক চলে যাব, তাহলে আমি কী করবো, সিডি ডট ডট দিলে আমি একটা ডিরেক্টরি ব্যাক চলে যেতে পারবো। ওকে, এগেন আমি যদি সিডি পিকো করি, দেন আমি আবার পিকো ফোল্ডারের মধ্যে চলে আসলাম। আমি এখন কোন ফোল্ডারের মধ্যে আছি এটা কিন্তু আমার এইখানে দেখাচ্ছে। অলরাইট, আর এই যে আমরা এই কমান্ডগুলো ইউজ করলাম, সিডি, ls, mkdir, বিভিন্ন ধরনের কমান্ড ইউজ করলাম, রাইট। আমি যদি সিডি এই ফাইলটা কীভাবে ইউজ করতে হয় এটা যদি আমি একটু হেল্প নিতে চাই, আচ্ছা সিডি -h যদি আমি দিই,
ওকে। আমার এখানে কিন্তু কি বলতেছে যে ইন আ ইনভ্যালিড অপশন ইউজেজ ইজ দিস। ওকে, এটার সম্ভবত ড্যাশ এইচ এর কোনো হেল্প ফাইল নাই। লেটস ট্রাই ফর nmap ড্যাশ এইচ। ওকে, উই ক্যান সি যে আমি nmap একটা টুল, আমরা এই টুলের সম্পর্কে পরে শিখবো। বাট nmap টুলটা কীভাবে আমি ইউজ করতে পারি এটার জন্য আমি হেল্প চাচ্ছি যে ভাই আমাকে বলো এটা কেমনে ইউজ করা যায়, বা আমি শিখতে চাচ্ছি এটা কীভাবে ইউজ করা যেতে পারে। দেন সে আমাকে পুরো একটা সিস্টেম দিয়ে দিল যে হ্যাঁ ঠিক আছে, তুমি যদি ড্যাশ এসএল করো তাহলে তুমি লিস্ট স্ক্যান করতে পারবা, সিম্পলি লিস্ট টার্গেটস টু স্ক্যান। ওকে, তারপরে এই ড্যাশ বি ইউজ করে তুমি হচ্ছে এফটিপি বোনাস স্ক্যান, এরকমভাবে তুমি nmap-এর মাধ্যমে বিভিন্ন ধরনের কোয়েরি রান করতে পারবা। সো এভাবে আমি nmap-এর হেল্প নিলাম। আচ্ছা, এরকম যদি আমি আরও কোনো হেল্প চাই, যেমন হইতে পারে লেটস সে এলএস, এলএস-এর যে হেল্প, ওকে এটার জন্য কোনো হেল্প ফাইল নাই। আচ্ছা, এই যে আমার হিন্টের মধ্যে কিন্তু দেওয়া আছে নট এভরি প্রোগ্রাম ইমপ্লিমেন্টস হেল্প ফিচার্স লাইক ড্যাশ এইচ অ্যান্ড ড্যাশ ড্যাশ হেল্প। কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে থাকে, আবার অনেক প্রোগ্রামের ক্ষেত্রে থাকে না। আচ্ছা, তখন আমাকে বলতেছে যে ক্যান ইউ ইনভোক হেল্প ফাইল ফর এ টুল অর বাইনারি। হ্যাঁ আমি তো পারি, এই যে আমি একটু আগে করলাম nmap ড্যাশ এইচ করলে আমাকে nmap ইউজ করার যে হেল্প ফাইল, সে আমাকে হেল্প ফাইলটা দিয়েছিল। হ্যাঁ, আমি nmap কীভাবে ইউজ করতে পারি সেটা আমাকে সে শিখিয়েছে বা দেখিয়েছে, আউটপুটে সেটা দিয়েছে। বাট এখানে আমাকে বলতেছে যে দিস প্রোগ্রাম হ্যাজ এক্সট্রাঅর্ডিনারি হেল্পফুল ইনফরমেশন। তার মানে এখানে একটা অবভিয়াসলি তার একটা লিঙ্কের মধ্যে কোনো একটা ফাইল দিয়েছে। সো ফাইলটা আমি কপি লিঙ্ক করব, দেন আমার কাজ কী হবে, আই ক্যান ডাউনলোড ইট, রাইট? সো ডাউনলোড করার কারণ হচ্ছে wget, এরপর আমি যদি লিঙ্কটা দিয়ে দিই দেন দ্য ফাইল উইল বি ডাউনলোডেড। অ্যান্ড আমি এখানে দেখতেছি ডাউনলোড হয়ে যে ফাইলটা হয়েছে সেভিং টু ওয়ার্ম নামে একটা ফাইল ডাউনলোড হয়েছে। আমি যদি এখানে আমার এই ডিরেক্টরি, আমি যে ডিরেক্টরিতে আছি সেখানেই এটা সেভ হয়েছে। সো আমি যদি ls করি, আচ্ছা ls ড্যাশ al করি, দেন আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে ওয়ার্ম নামে একটা ফাইল এখানে আসছে। ওকে, বলতেছে যে হ্যাজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি এই দিস প্রোগ্রাম, তার মানে এটা একটা এক্সিকিউটেবল প্রোগ্রাম। আচ্ছা, এক্সিকিউটেবল বলতে কি বোঝায়? কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে ডিরেক্টরি, ডিরেক্টরিগুলো কি, সেগুলো হচ্ছে ফোল্ডার। কিছু আছে টেক্সট ফাইল, সেগুলো কি সেগুলোকে জাস্ট আমরা মানে পড়তে পারি, বা সেটার ভিতরে কি লেখা আছে সেগুলো আমরা দেখতে পারি। আর এক্সিকিউটেবল হচ্ছে একটা কোড বা বাইনারি, সেটা হচ্ছে কি, সেটা কিছু কোডকে লেখার পরে রাইট করার পরে সেই কোডগুলোকে যাতে আমরা সেই কোডটাকে রান করলে ওই ফাইলটাকে হচ্ছে এক্সিকিউটেবল একটা ফাইল। যেমন উইন্ডোজে যেমন .exe ফাইল থাকে, .exe ফাইলকে কিন্তু আমরা পড়তে পারি না, কিন্তু .exe ফাইলে ক্লিক করলে কি হয়, সেটা ইনস্টল হয়, সেটা আমাকে একটা প্রোগ্রাম হিসেবে কিছু একটা দেয়, রাইট? সো লিনাক্সের ক্ষেত্রে এরকম থাকে, সেগুলো হচ্ছে এক্সিকিউটেবল ফাইল বলা হয়। আচ্ছা, এখন আমাকে বলতেছে এটার কিছু এক্সট্রাঅর্ডিনারি হেল্পফুল ইনফরমেশন আছে। তাহলে যখন আমরা কী করেছিলাম, nmap ড্যাশ ড্যাশ এইচ করেছিলাম, রাইট? ড্যাশ এইচ করেছিলাম। সো আমি যদি সেম জিনিসটাই আমার যে ফাইলটা ডাউনলোড হয়েছে ওয়ার্ম, এই ওয়ার্ম ফাইলের জন্য করতে হচ্ছে ওয়ার্ম ড্যাশ এইচ, দেন ওকে এখানে কি বলতেছে সুডো। আচ্ছা, সে অ্যাকচুয়ালি খুঁজেই পাচ্ছে না যে ওয়ার্মটা আসলে কি। আচ্ছা, তো যেহেতু ওয়ার্ম কোনো অ্যাকচুয়ালি বিষয়টা একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। যাই হোক, ls cd এগুলো কি, এগুলো হচ্ছে একদম বাই ডিফল্ট বলে দেওয়া আছে, যেগুলো হচ্ছে স্পেসিফিক কিছু কমান্ড। বাট ওয়ার্ম যে একটা কমান্ড, এটা কিন্তু আমার লিনাক্স বোঝে না। সো তাকে আমাকে বলতে হবে যে কারেন্ট ডিরেক্টরির মধ্যে এই ওয়ার্ম নামে একটা ফাইল আছে, সেটাই হচ্ছে একটা এক্সিকিউটেবল। বাট এখানে সে এটাকে এক্সিকিউটেবল হিসেবে কাউন্ট করতে পারতেছে না, বিকজ এখানেই আসবে লিনাক্সের পারমিশনের বিষয়টা। সো যদি ls ড্যাশ al করি, দেন আমি দেখতেছি হ্যাঁ আচ্ছা ওয়ার্ম নামে একটা ফাইল আছে, এই ফাইলটা হচ্ছে রিড করা যাচ্ছে। আর এই যে আচ্ছা এই বিষয়টা একটু বলি, এটা এখানে ডি লেখা থাকলে এটা ডিরেক্টরি হতো, যেহেতু ডি লেখা নেই তার মানে এটা ডিরেক্টরি না। দেন RW, দেন আরেকটা ছিল, রাইট? সো এই যে RWX তার মানে হচ্ছে রিড, রাইট অ্যান্ড এক্সিকিউট। আচ্ছা, এটা হচ্ছে আমার ইউজার পারমিশন, এটা হচ্ছে আমার গ্রুপ পারমিশন, আর এটা হচ্ছে এনিওয়ান পারমিশন। সো এই বিষয়গুলো আমরা পরে জানবো, বাট ফর দিস কেস আমরা শুধু ধরে নিচ্ছি আমার ইউজার পারমিশনে কী দেওয়া আছে। আচ্ছা, এই ফাইলটার ওনারকে, এই ওনার হচ্ছে RID, এই নামের একটা ইউজার আছে সে। কারেন্টলি আমি RID হিসেবে লগ ইন করে আছি, সো আমি এটার ইউজার।
সো ইউজারের পারমিশনটা কি, বা ওনারের পারমিশনটা কি, rw ওকে, এক্স মানে হচ্ছে এক্সিকিউটেবল, যেহেতু এখানে এক্স নাই তার মানে কি এই ফাইলটা এক্সিকিউটেবল না, তাহলে আমাকে কি করতে হবে, এই ফাইলটাকে এক্সিকিউটেবল করতে হবে। সেটার জন্য আমরা একটা কমান্ড ইউজ করব chmod, ওকে, চেঞ্জ মোড, এটার মোড কি করতে হবে, এক্সিকিউটেবল করতে হবে। সো chmod প্লাস এক্স, এই কমান্ডটা ইউজ করলে, ওকে, মানে কোন ফাইলের উপরে করব সেটা তো আমাকে বলে দিতে হবে। chmod প্লাস এক্স ওয়ার্ম, এটাকে এক্সিকিউটেবল করে দাও। ওকে, কাউন্ট অ্যাক্সেস, ওকে, আমার এখানে একটা স্পেস হয়ে গিয়েছে, এই স্পেসটা দেওয়া যাবে না। chmod প্লাস এক্স ওয়ার্ম, দেন আমি যদি ls-al করি, নাও আই ক্যান সি যে আমার ওয়ার্ম ফাইলটা গ্রিন কালার হয়ে গিয়েছে, তার মানে এটা এখন এক্সিকিউটেবল পারমিশন হয়ে আসছে। অ্যান্ড আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে এক্সিকিউটেবল পারমিশন দেওয়া হয়েছে, যেহেতু এক্স চলে আসছে। আগে কিন্তু আমার এখানে এক্স ছিল না, এখন কি হয়েছে, প্রত্যেক এন্ট্রিতে এক্স দিয়ে দেওয়া হয়েছে। সো দিস ইজ হাউ আই মেড ইট এক্সিকিউটেবল। এখন আমি যেটা করব, আমি যদি এখন ./ওয়ার্ম করি, ওকে, এখানে বলতেছে হ্যালো ইউজার পাস মি এ ড্যাশ এইচ টু লার্ন হোয়াট আই ক্যান ডু। সো আমাকে জাস্ট এখানে হেল্প ফাইলটা বের করতে হবে, রাইট? সো আমি হেল্প ফাইল বের করার জন্য যেটা করতে পারি, ./ওয়ার্ম ড্যাশ এইচ, nmap ড্যাশ এইচ আমরা যেভাবে করেছিলাম ঠিক সেইভাবেই। অ্যান্ড আমি এখানে এটার হেল্প ফাইল বের করলে সে আমাকে বলে দিল যে আমার এখানে একটা ফ্ল্যাগ আছে। অ্যাকচুয়ালি এই লেসনটার এইম হচ্ছে আমাকে এটা শেখানো যে আমি কোনো একটা কমান্ড যদি রান করতে চাই বা একটা বাইনারি বা এক্সিকিউটেবলকে রান করতে চাই, তো অনেক ক্ষেত্রে কী হয়, সেটার একটা হেল্প ফাইল দেওয়া থাকে, সেখানে আমি হিন্টস পেতে পারি যে সেই ফাইলটা কীভাবে ইউজ করা যায়। সো আমি ওয়ার্ম ড্যাশ এইচ করলাম, দেন আমি এই ফাইল এই বাইনারিটা কীভাবে রান করা যায় সেটার ব্যাপারে আমাকে হেল্প দিল। আবার আমি যখন nmap-এর জন্য রান করেছিলাম তখন nmap কীভাবে ইউজ করা যায় সেটার ব্যাপারে আমাকে হেল্প দিয়েছিল। সো দিস ইজ দ্য সলিউশন অফ this challenge. I will just copy and paste the flag, submit it, and hooray, I have solved it. Thank you. We'll see you in the next lesson.